সত্যজিৎ রায় এই নামটা উচ্চারণ করার সাথে সাথেই বাঙালির বুক গর্বে চওড়া হয়ে যায়। এই কিংবদন্তি তার পথের পাঁচালী চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেন। পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার সহ মোট 11টি আন্তর্জাতিক সম্মাননা লাভ করে 1956 সালে। সত্যজিৎ রায় হলেন সেই বিখ্যাত বাঙালি যিনি ভারতের মধ্যে প্রথম ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লিজিয়ন অব অনার পেয়েছিলেন 1987 সালে। এছাড়াও তিনি প্রথম বাঙালি যিনি 1992 সালে অস্কার পুরস্কার লাভ করেছিলেন। ভানু আথাইয়ার পর ভারতে এটিই ছিল দ্বিতীয় অস্কার পুরস্কার। 1992 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় তাকে। এছাড়াও ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি 1985 সালে। এই সবকিছু আমরা মোটামুটি জানি, তবে যেটা 90% মানুষেরই অজানা সেটা হলো তার আসল নাম। সত্যজিৎ রায়ের জন্মের পর তার নাম রাখা হয়েছিল প্রসাদ রায়, কিন্তু তার বাবা সুকুমার রায়ের এই নামটি ভারী অপছন্দ হয়। তাই পরে যখন তার 2 বছর পূর্ণ হয়, অর্থাৎ তার দ্বিতীয় জন্মদিনের দিন, তার নাম পাল্টিয়ে রাখা হলো সত্যজিৎ রায়। 1923 সালের 2রা মে প্রসাদ রায় হয়ে উঠলেন সত্যজিৎ রায়। এছাড়াও তার আরো একটি নাম রয়েছে, সেটি হলো তার ডাকনাম মানিক। আমার এই চ্যানেলে বাংলা ও বাঙালি সম্পর্কে নানা রকমের অজানা তথ্য বা জানা তথ্য এইসব নিয়ে ভিডিও আসতে থাকবে। তবে হ্যাঁ, আমি খুব ঘন ঘন ভিডিও দিতে পারি না, আমার ব্যক্তিগত কিছু কারণে ব্যস্ত থাকি, যেই কারণে এই সমস্ত তথ্য জোগাড় করতেও তো অনেকটা টাইম লাগে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে সেই তথ্যগুলোকে নিজের ব্রেন খাটিয়ে সাজিয়ে গুছিয়ে লেখা, তারপরে সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করা, ভয়েস ওভার দেওয়া, এই সমস্ত একটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, যেই কারণে আমার খুব ঘন ঘন হয়তো ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তবু যেটুকু যখন সময় হয় সেই অনুযায়ী চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু চেষ্টা করবেন একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে। ধন্যবাদ।